নারীদের নিজের কোনো বাড়ি নেই বা বাড়ি হয় না, তবে সত্যি কথা বলতে কোনো বাড়ি পরিপূর্ণ হয় না নারী ছাড়া। একজন নারী চাইলে ওই কুঁড়ে ঘরকেও সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। নারী ছাড়া একজন পুরুষ সাজানো গোছানো রাজপ্রাসাদকেও এলোমেলো করে ফেলে। কঠিন কঠিন কথা কেন বলছি জানেন? আসসালামু আলাইকুম। আজকে দেখেন, সকালে আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমার আম্মু আমার জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে। তো নাস্তাতে ছিল পরোটা, মুরগির মাংস, ইলিশ মাছ ভাজা, ভাত। তো আমি চিন্তা করলাম, দেখেন আজকে আমার ঘরগুলি কি এলোমেলো ছিল, ফার্নিচারও মোছা ছিল না। সো আজকে আমি এই কাজগুলি করে ফেলবো, যেহেতু আমার রান্নার ঝামেলা খুব কম। তো রান্নার ঝামেলা খুব কম, তো তারপরও বাবুর বাবার জন্য একটু রান্না করতে হবে। সে আমার হাতের রান্নাই খায়। এই তো এখন আমি পেঁয়াজ কেটে আজকে তার জন্য আমি খুব অল্প পরিমাণে রান্না করব, কারণ আমাদের রান্না তো আমার মাই পাঠিয়ে দিয়েছে। সো ভাত রান্না করলাম, আর এখানে পেঁয়াজ মরিচ বাটা মশলা দিয়ে তারপরে ইলিশ মাছ ভাজাটা সুন্দরভাবে দিয়ে বাস আমি ইলিশ মাছটা ভুনায় বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ঘরগুলি গুছিয়ে নিব। দেখছেন আমার ঘরগুলি কি এলোমেলো ছিল। সো আমি এখন বিছনাগুলি খুব সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে রাখলাম। দেখেন এক একটা চাদর বিছিয়ে দিলাম। বিছানার চাদর দিলে বিছনার সৌন্দর্য আরও বেড়ে যায়। দেন আমার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে সমস্ত ফার্নিচারগুলি আমি মুছে ফেলতেছি। আজকে আমার ঘর ক্লিন করতেছি, যেহেতু আম্মু রান্না করে দিছে। তো আজকে আমার কাজগুলি খুবই আগানো। তো এই তো আমি একটা রুম পরিষ্কার করলাম, যেটা আমার বাচ্চাদের পড়ার রুম। তো বিছনা গোছালাম, ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম, দেন ওদের পড়ার বই খাতা সব গুছিয়ে ফেললাম, ঘরটা মুছে ফেললাম। এই তো আমার আজকে কাজের খালা আসে নাই, সব এক হাতে করতেছি। সো এই তো আজকে আমার পড়ার রুমটা মোটামুটি গুছানো শেষ। তো আমার ছেলেকে একটু সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে যে কি এলোমেলো ছিল, এলোমেলো রুমটাই কি সুন্দরভাবে গুছানো হয়ে গেল। আসলে একটা নারী পারে, একটা ছোট বলছে না যে কুঁড়ে ঘরকে সুন্দর বানাতে, গোছানোটা পুরুষদের দিয়ে হয় না, নারীদের দিয়ে হয়। সেই জন্য আজকে এই কথাগুলি বললাম। দেন আমরা আরেকটা বেডে চলে যাব। এই তো আমি আরেকটা বেডে যাচ্ছি। এই বেডের ভিতরেও আমি সুন্দরভাবে গুছিয়ে নিতেছি, চাদরটা সুন্দরভাবে গুছালাম। আর এই চাদরগুলি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। মাঝখানের যে চাদরটা, এখন যে চাদরটা আমি করতেছি, এই চাদরটা কিন্তু খুবই সুন্দর। আর ওই ঘরের চাদরটাও খুব সুন্দর ছিল, দুটোটা চাদরই খুব সুন্দর। বাট এই চাদরটা একটু আনকমন, ঠিক আছে, খেয়াল করে দেখেন। আর ওই চাদরটা প্রায় অনেকের ভিডিওতে আমি দেখি। এই তো আমার বিছনা মোটামুটি গুছানো শেষ। দেন এখন আমি সোফা রুমে চলে যাব। আমি সোফাটাও খুব ঝেড়ে টেরে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এবং ঝাড়িয়ে নিতেছি পরিষ্কার করে। দেন এই তো আমার সোফা রুম শেষ। প্লাস আমার দেখেন জারিফ সোনা তার বাবার মাথার টুপি নিয়ে কি ফাজলামি দুষ্টামি করতেছে। অ্যান্ড দেখেন আমার কাছে তার এই দুষ্টামিগুলি আমার কাছে খুব ভালো লাগে। তো আমার ছেলে বলতেছে যে পুরো ফ্ল্যাটটা তো পরিষ্কার করলাম, সো এটার একটু ভিউ নিয়ে নেই। তো এই তো ওরা যেই রুমে, ওদের যেটা পড়ার রুম, ওরা থাকে না, এটা আমাদের গেস্ট আসলে থাকে। এই তো পড়ার রুম। দেন আমাদের বেডরুমটাও গুছালাম। এগুলির সাথে কিন্তু কুলবালিশের কাভার হয় না, সো আমার কুলবালিশটা সাথে মিলে গেছে, এখানে কিন্তু কাভার নাই, তো ওই জন্য রেখে দিলাম। দেন এই তো আমার সোফা রুমটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম।
আপনারা একটা জিনিস ফলো করছেন কি না, আমার এই সোফা রুমে কিন্তু আগে পড়ার টেবিল ছিল, আমি একটু ফার্নিচার সরিয়েছি। এই তো এখন আমার ডাইনিং টেবিলে চলে আসলাম। তো আজকে দুপুরে আমার খাবারের মেনু তেমন ছিল না দেখে আমি পাকঘরে খাবারটা রেখেছিলাম। দেন এই তো এখন খাওয়া দাওয়া ওর বাবাকে দিয়ে দুপুরে আমাদের একটা ইনভাইট ছিল আমার এক ফ্রেন্ডের বাসায়, ও পাশের বিল্ডিংয়ে থাকে। সো দেখেন জারিফ সোনাকে নিয়ে নিচে নেমে যাচ্ছি। ও একটা কিউট জুতা কিনেছে, এই জুতাটা ওর ভাইরা উপরে যায় নিচে যায় খেলাধুলা করে, এরকম জুতা ওরও খুব ইচ্ছে করছে। দেন ও এই জুতাটা কিনে নিয়ে আসছে। সো এখন ওকে নিয়ে আমি যাচ্ছি ওদের বাসায়। দেখেন ওরা কী কী আয়োজন করেছে, রোস্ট। তো আমি গেছি শেষ পর্যায়ে, আমার কাজ করতে করতে অনেক টাইম লেগেছে। তারপরে যা রান্না করছে আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আর পোলাওটা বিশেষ করে আমি খাই না, আমার বেবিরা খায়। আমার বেবিরা তো বড় বেবি দুটো নানু বাসায় ছিল। সো আমি পিচ্চিটাকে নিয়েই গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে আমাকে পোলাও মাংস রোস্ট দেওয়ার দরকার নেই, আমি ভাত গরুর মাংস আমি দেশি খাবারগুলি নিছি যেটা দিয়ে আমি একটু খেতে পারবো। দেন এই তো আমি খাচ্ছি, আমার জারিফ সোনাকে একটু খাইয়ে দিচ্ছি এবং আমরা সবাই কিন্তু ফ্লোরে একসাথে বসে খুব মজা করে কথা বলতেছি, দেন খাচ্ছি এবং আনন্দ করতেছি। খাওয়ার থেকে আনন্দটাই বড়, ঠিক আছে? যে জায়গায় আমি সবসময় মনে করি যে খাবারের থেকে যে জায়গায় সম্মান দেয় ওইখানে যাওয়াটাই খুব বেশি। আর ওদের মন মানসিকতাও খুব ভালো, এজন্য আমি ওদের সাথে চলাফেরা করি। দেন এই তো পায়েস রান্না করছে, সো আমরা বিকালে পায়েস খাইলাম গল্প টল্প করার পরে। এতে একটু পায়েস টায়েস খাওয়ার পরে সবাই একসাথে হইলে যা হয় আর কি। তো ওই আড্ডাটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। দেন কোনো একদিন আড্ডা যখন করব এটা আপনাদের সাথে মানে শেয়ার করব। এখন হয়তো কারো ফেস দেখানো হয় নাই, জাস্ট আমরা কথা বলতেছি। দেন এই তো কিছুক্ষণ পরে আমি টক পছন্দ করি দেখে ও একটা জাম্বুরা নিয়ে আসছে। তো জাম্বুরা হাতে করে একটু খাওয়ার পরে আমার আরেকটা ফ্রেন্ড বলতেছে যে আমরা সবাই মিলে ভর্তা বানিয়ে খাই। দেন এখন জাম্বুরাগুলি সবাই ছিলার পরে তো ভর্তা বানাবে, আমরা সবাই খাবো এবং ওদের সাথে গল্প করতেছি, হাসাহাসি করতেছি। আর বাবুগুলি সব ঘুমিয়েছিল তখন। এই তো পরে আমি বাসায় চলে আসলাম সন্ধ্যার পরে। আসার পরে বাবুদের একটু পড়াশোনা করালাম, দেন রাত্রে ভাত রান্না করলাম। এখন রাত্রে খাবো কি, যেহেতু সবাই সারাদিনে মাংস মাছ টাছ খাওয়া পড়ছে, এই জন্য চিন্তা করলাম যে আজকে একটু ভর্তার আইটেম করি। তো পাটায় বেটে ভর্তা খাওয়া তো সম্ভব না, এজন্য ডিম ভর্তা বানালাম। আমার হাতে মাখা এই ডিম ভর্তাটা কারা কারা খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা শুকনো মরিচ দিয়ে আমি খাই, তো আজকে কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি, কারণ আমার কিছুদিন যাবৎ গ্যাসের অনেক প্রবলেম দেখা দিচ্ছে। সো এই তো সাথে তেল নিয়ে নিলাম। আর এই ভর্তাটা আমার প্লাস আমার বাবুদের খুব পছন্দ। আমার ছেলেরা ওর নানা বাসা থেকে চলে আসছে, কারণ কালকে তাদের স্কুলে যেতে হবে। সো এখন আমি ভর্তাটা বানিয়ে তাদের খেতে দিব। এই তো দেখেন আমার ভর্তাটা কেমন হচ্ছে। আপনারা যারা যারা ডিম ভর্তা পছন্দ করেন, আমারও ডিম ভর্তা ভালো লাগে, আমি ভর্তাটা খুবই পছন্দ করি। তো যারা যারা পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন যে ডিম ভর্তাটা কেমন হয়েছে বা কী। এই তো ডিম ভর্তা শেষ করে আমি আমার বাচ্চাদের খাবার দিলাম, দেন আমিও খাচ্ছি। এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্লেটে দেখেন ইলিশ মাছের একটা লেজ নিয়েছিলাম, দেন এই তো ভর্তা। এখন আমি সুন্দরভাবে এগুলি খেয়ে ফেলবো। আমি খাওয়ার পরে আমার জারিফ সোনাকেও খাওয়াবো। আর এদিকে দুধ চুলায় দিয়ে দিলাম, দুধটা জ্বালাবো। এই তো আমার বাচ্চারাও খাবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, প্লিজ ফলো করবেন।
আপনাদের ভালোবাসাই আমি জন্য কাম্য, প্লিজ এটা আপনাদের কাছে আমি চাই, প্লিজ সাবস্ক্রাইব মি প্লিজ।